তিন নারী উদ্যোক্তা সংগঠন ওয়াইফাই ও তৃষ্ণা আইটি ইনস্টিটিউটের 232 জন সদস্য পেলেন 50,000 টাকার অনুদান। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্পের আওতায় এই অনুদান দেওয়া হয়। বুধবার বিকেলে আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে এই প্রতীকী চেক গ্রহণ করেন ওয়াইফাই প্রতিনিধি মুমতাহিনা কেয়া, তৃষ্ণা দেও ও সাদি আলম সেতু। উপস্থিত ছিলেন উইয়ের সাধারণ সম্পাদক নাসিম আক্তার নিশা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক বলেন, এটা আর্থিক অনুদান নয়, প্রধানমন্ত্রীর ভালোবাসার উপহার। আমরা করোনাকালীন সময়ে উইমেন ইন ই কমার্স, আমাদের উইমেন আরও অন্যান্য বিজনেস অর্গানাইজেশন, ইক্যাপ, তাদের সহযোগিতা নিয়ে আমরা দিলাম এবং 1 বছরের মধ্যে আমরা দেখলাম যে এই সামান্য 50,000 করে টাকা দিয়েই আমাদের বোনেরা, নারী উদ্যোক্তারা তারা তাদের ব্যবসায় অনেকটা সাফল্য আনতে পারলো। তারই প্রেক্ষিতে আমরা আরও নতুন করে 5,000 স্মার্ট নারী উদ্যোক্তাদেরকে আরও 50,000 করে টাকা দেওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবটা দেই এবং উনি আমাদেরকে অনুমোদন দেন। তো আজকে সেই নতুন যে 5,000 স্মার্ট নারী উদ্যোক্তাদেরকে আমরা 50,000 করে টাকা অনুদান দেব, সেই কার্যক্রমটা আমরা শুরু করলাম। আমাদের ইনোভেশন, ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমির সুযোগ্য প্রজেক্ট ডিরেক্টর আনোয়ার হোসেন এখানে আছে। খুব দ্রুত এই 236 জনের এই অনুদানের ব্যবস্থাটা করে দেওয়ার জন্য তাকেও আমি ধন্যবাদ জানাই। এদিন চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সচিব মোহাম্মদ শামসুল আরেফিন। বলেন, শিক্ষা, উদ্ভাবন ও উদ্যোক্তা সব ক্ষেত্রেই দেশে আজ নারীরা এগিয়ে যাচ্ছে। আমাদের যে জনসংখ্যা তার চেয়ে কিন্তু অর্ধেক, আগে কিন্তু কম ছিল, হারটা কম ছিল, মানে 50%-এর নিচে ছিল, এখন কিন্তু 50%-এর বেশি। তো এইটা যদি আমরা এই নারীদের আসলে কাজে লাগাতে পারি সর্বক্ষেত্রে, তাহলে কিন্তু দেশ খুব দ্রুত এগিয়ে যাবে। তার কারণ আপনারা ভাবুন যে আমাদের যদি 17 কোটি জনসংখ্যা হয়, তার অর্ধেক কত? প্রায় 8.5 কোটি। এই 8.5 কোটি নারী যদি সর্বক্ষেত্রে তাদের মেধা, তাদের প্রজ্ঞা, তাদের পরিশ্রম কাজে লাগাতে পারেন, তাহলে কত বড় একটা অর্থনৈতিক উন্নয়নে আমাদেরকে সহায়তা করতে পারেন। এ সময় অন্যান্যের মধ্যে প্রকল্প পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন সহ বিভিন্ন সংগঠনের নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।